আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ বলার কারণে পাশের দেশে যখন মানুষকে গুলি করা হচ্ছে, আর সৈয়দপুরের জমিনে এই নাম দিয়ে আমরা জানিয়ে দিয়েছি আই লাভ মুহাম্মদ, এই বাক্যের জন্য আমরা জান দিতে প্রস্তুত রয়ে গেছে। মাশাআল্লাহ, আজকে যদি আমি মেহমান না হইয়া সৈয়দপুরের মানুষ হইতাম, আমি জিসানুরে বলতাম তুমি শুধু নাক পড়তে থাকবা, আমরা শুনতে থাকবো, এমত অবস্থায় সকালের সূর্য উঠে যাবে। তো মেহমান বলে দাবি করতে পারি নাই, অধিকার খাটাইতে পারি নাই, না হইলে আজ ওর নাচ শুনে আমি তাকরীর করব। যদি চট্টগ্রাম হইতো আমি তাকরীর থামিয়ে দিতাম, কারণ তার লুৎফের মাঝে আমি বেলালের মুহাব্বত খুঁজে পেয়েছে। আলহামদুলিল্লাহ, তার আলহামদুলিল্লাহ আমি তার মাঝে বেলালের লুৎফ পেয়েছি, আমি তার ইশক কলার মাঝে বেলালের মুহাব্বত খুঁজে পেয়েছি। আমার মন চেয়েছিল সে নাচ পড়বে, আর আমরা ওই যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাত গাইতেন, আর সিদ্দিক আকবর, ফারুক আজম, জুন্নুরাইন, মাওলা আলী, আনসার ও মুহাজির নবী প্রেমে বিভোর হয়ে যেতেন। আমরাও আজ ওই সৈয়দপুরের জমিন ওই দৃশ্য দেখার অপেক্ষা করেছিলাম। মেহমান যদি না হইতাম তাহলে অধিকার খাটাইতাম। মেহমান বলে চুপ রয়ে গেছে, আল্লাহ তার এই ইশকে সালামত রাখুক। আলহামদুলিল্লাহ, রব্বে করিম তার গলার মাঝে যে নিয়ামত দিয়েছে, আল্লাহ যেন হাসান বিন সাবিত, কাব বিন জুহাইরের দলের সঙ্গী হিসেবে তাকে কবুল করে নেন। এখন আসেন গভীর মনোযোগ, যেহেতু রাত দীর্ঘ হচ্ছে, আপনাদেরকে কষ্ট দেওয়া আমার জন্য ভালো হবে বলে মনে হচ্ছে না, সেই কারণে কথাগুলো দ্রুত বলে শেষ করার চেষ্টা করব। আজকের কনফারেন্স আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ বলার কারণে পাশের দেশে যখন মানুষকে গুলি করা হচ্ছে, আর সৈয়দপুরের জমিনে এই নাম দিয়ে আমরা জানিয়ে দিয়েছি আই লাভ মুহাম্মদ, এই বাক্যের জন্য আমরা জান দিতে প্রস্তুত রয়ে গেছে। মাশাআল্লাহ, তাহলে এখন আমরা রসুলকে কেন ভালোবাসবো? কামলিওয়ালার মুহাব্বতে কেন ফানা হয়ে যাব? রসুলের মুহাব্বতে হাসতে হাসতে কেন জান দিয়ে দিব? মাহফিলে এসেছেন, সওয়াব হবে। নামাজ পড়েছেন, সওয়াব হবে। কোরআন পড়েছেন, সওয়াব হবে। জিকির করেছেন, সওয়াব হবে। সালাম দিয়েছেন, সওয়াব হবে। হালাল ইনকাম করেছেন, সওয়াব হবে। যত ভালো কাজ মাওলা বলে সওয়াব আছে। কিন্তু এই দুনিয়ায় যত নিয়ামত, যত বারাকা, যত রহমত আমার মালিক ঢেলে দিয়েছে, আল্লাহ বলে বান্দা সমস্ত নিয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি যদি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিই। কথা ঠিক কিনা? নামাজ পড়লেন, সওয়াব আছে। নামাজ পড়ে অনেকে জাহান্নামে যাবে কি যাবে না? যাবে। কোরআন পড়লে সওয়াব আছে। কোরআন পড়ে অনেকে জাহান্নামে যাবে কি যাবে না? কেন? কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা। রোজা রাখবে, রোজা রেখেও অনেকে জাহান্নামে যাবে কি যাবে না? যাবে। মাহফিল করবে, এই মাহফিল করেও অনেকে জাহান্নামে যাবে। সেদিন আমার রাসূল বলছে আমার উম্মতের আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আমার বক্তব্য আমাকে জান্নাত দিতে পারে না,
আমার আমল আমাকে জান্নাত দিতে পারে না। কেন? আল্লাহ বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত সব কিছুতে সওয়াব রাখছি। সওয়াবের উপরের নিয়ামত যদি আমি আল্লাহ মাফ করে দেই, মাওলা মসজিদে আসলে সওয়াব হয়, মাহফিলে আসলে সওয়াব হয়, কোরআন পড়লে সওয়াব হয়, তাসবিহ করলে সওয়াব হয়, সত্য বললে সওয়াব হয়। কমা কোথায় মিলে? আল্লাহ বলে মাহফিলে না, মসজিদে না। ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, আমায় আল্লাহ কমা রেখেছি আমার মুস্তাফার কদমে রেখে দিয়েছে। আল্লাহ বলছে, আমি বলি নাই। আল্লাহ বলছে ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, জাউকা। হাবিব উম্মত গুনাহ করলে মসজিদে ক্ষমা মিলবে না, মাহফিলে ক্ষমা মিলবে না। জাউকা, উম্মত রে বলেন আপনার কদমে আসতে, আপনার কদমে আসতে। আমার বেরেলির কলন্দর সেজন্য বলেছে আজলে উনকি ফানা, আজ মদদ মাंग उनसे कल ना मानेंगे अगर क़यामत को मांग गया। আমার বেরেলির কলন্দর বলছে মাফ যদি চাইতে হয় আমার নবীর কদমে আসতে হবে। সেজন্য আমরা সুন্নি, আমরা নারায়ে রিসালাতকে ঈমানের মূল মন্ত্র মনে করে থাকি। গভীর মনোযোগ। তাহলে আল্লাহ বলছে সব কানে গেলে সওয়াব মিলে, ক্ষমা মিলে নবীর কদমে। ঘোষণা কর আল্লাহর জাউকুম বলে নাই, জাউকা। কা কা মানে এটা হচ্ছে আল্লাহ মারফা করে দিয়েছে। হাবিব আপনার কদমে গুনাহ মাফ রেখে দিয়েছি। তাহলে রসুল ছাড়া উম্মতের কোনো উপায় নাই। রসুল লাগবে, এই রসুলকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আপনি আমি মক্কার জিকির তো করব, আপনি আমি কাবার জিকির তো করব, আপনি আমি মসজিদে হেরেমের কথা তো বলবো, আপনি আমি আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়ার কথা তো বলবো। অবশ্যই এগুলোর নিয়ামত, বারাকাত, আয়াত বাইনাত বলতে হবে। কিন্তু আমি যদি বলি ওগো সৈয়দপুরের মানুষ ভালোবাসেন সৈয়দপুরকে, বলবেন অবশ্যই ভালোবাসি। যদি বলি মক্কা না সৈয়দপুর, আপনি বলবেন মক্কা নিব। কেন? সৈয়দপুরের চেয়ে মক্কা বড় দামি। আমি বলবো মক্কা কেন দামি? আপনি বলবেন কাবা তো আছে। মক্কা কেন দামি? আপনি বলবেন মসজিদ হেরেম তো আছে। মক্কা কেন দামি? আপনি বলবেন জমজম তো আছে। মক্কা কেন দামি? আপনি বলবেন মাকাম ইব্রাহিম তো আছে। মক্কা কেন দামি? আপনি বলবেন সাফা, মারওয়া, আরাফা, মিনা, মুজদালিফা তো আছে। আপনি বলবেন সৈয়দপুরে কাবাও নাই, হেরেমও নাই, আরাফাও নাই, মিনাও নাই, মুজদালিফাও নাই, সাফাও নাই, মারওয়াও নাই। সেই কারণে মক্কা দামি। আমার মালিক জিজ্ঞেস করছে ওগো কে নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম মালিক মক্কা নিয়ে আলোচনা হচ্ছে। কি বলতে চাস? আমি বলি সৈয়দপুর বলেছি, কিন্তু শুধু মক্কা বলে থেমে যাই নাই, মক্কা শরীফ বলেছি, মক্কাতুল মুকাররমা বলেছি। মালিক বলে কেন বলেছিস? আমরা বললাম মক্কা দামি। আল্লাহ বলে তোরা কি বলতে চাস, কেন দামি বলতে চাস? আমরা বলি মালিক কাবার কারণে, আমরা বলি হেরেমের কারণে, আমরা বলি জমজমের কারণে, আমরা বলি হাজরে আসওয়াদের কারণে, আমরা বলি মাকাম ইব্রাহিমের কারণে, আমরা বলি মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, আরাফার কারণে। আল্লাহ বলে তোরা তো সিদ্ধান্ত নিয়েছিস, কিন্তু মক্কারে দামি করেছে কে? আমরা বলি আমার মালিক। তা আমারে কখনো জিজ্ঞেস করস নাই কেন? আমরা বলি মালিক বলো না মক্কা কেন দামি? আল্লাহ বলে লা উকসিমু বিহাজাল বালাদ। কাবা আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। হেরেম আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। জমজম, হাজরে আসওয়াদ আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে কাবার কারণে না, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়ার কারণে না, হেরেম, মাকাম ইব্রাহিমের কারণে না। মালিক কেন? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ।
হাবিব আপনার কসম কেন? আরে কাবা আগেও ছিল, মিনা মুজদালিফা সাফা মারওয়া আগেও ছিল, জমজম মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদ আগেও ছিল, কিন্তু কসম করি নাই কেন? তখন মুহাম্মদ আরবি ছিল না। ওয়া আনতা হাবিব মক্কাদামি আপনার কারণে, ওয়া আনতা আপনার কসম হিল্লুম আপনার কদমে পাক 570 খ্রিস্টাব্দে মা আমেনার রহম থেকে যখন মক্কার মাটির সাথে লেগে গেছে, মক্কা সবার চেয়ে দামি হয়ে গেছে। তাহলে গভীর মনোযোগ। মক্কা দামি আপনিও বলছেন, আমিও বলছি, কিন্তু আমার বলা, আপনার বলা, মালিকের বলা আকাশ পাতাল ব্যবধান। আপনি বলছেন কাবা মক্কায় আছে, আপনি বলছেন আরাফা মক্কায় আছে, আপনি বলেন মিনা মুজদালিফা সাফা মারওয়া মক্কায় আছে, কিন্তু আমার মালিক বলে এগুলো তো আগেও ছিল। কিন্তু লা উকসিমু বিহাযাল বালাদ, আমি তো কখনোই কসম করি নাই। মালিক মক্কা কেন দামি? সুওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনার কসম যেদিন আপনার কদম মক্কার জমিনে লেগে গেছে, মক্কা দামি হয়ে গেছে। अशरफियो आपकी कदम पर सलाम, कादरियो आपके कदम पर सलाम, बेरलवियो आपके कदम पर सलाम। मेरे इमाम ने फरमा दिया आयो हाजियो आओ शहंशाह का रोज़ा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। अरे काबार करने मक्का दामी होई नहीं, काबारो काबा कमली वालार करने मक्का दामी होएगा। গভীর মনোযোগ। আমি আশরাফিদের কদমে সালাম দিয়ে যায়, আমি কাদেরীদের কদমে সালাম দিয়ে যায়, আমি বেরেলভিদের কদমে সালাম দিয়ে যায়। কেন? আমাদের ইমামটা এমন ইমাম জুটেছে যেই ইমামের শেরের ভেতরে কোরআনের তাফসীর বের করে দিয়েছে। আমরা ওই ইমাম পেয়েছি, ইমাম পেয়ে খুশি না বেখুশি? খুশি না? এমন ইমাম পেয়েছি আমরা যখন বলছি কাবা দেখলে মদিনায় যাওয়ার দরকার নাই, আমার ইমাম বলে কাবাই থেমে গেছিস। আরে কাবার হজ তখন কবুল হবে যখন কাবা তোর উপর রাজি হয়ে যাবে। ওই ইমাম আমরা পেয়েছি, আমরা ধন্য। কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে। আমার কথা বোঝা যায়? যায়নি? সমাচার হয় আলহামদুলিল্লাহ। তাহলে কথা বুঝলে সামনের দিকে যাব, কারণ সৈয়দপুর মানিতে ইশকের ভূমি। কারণ যেখানে আশরাফি থাকে, যেখানে কাদেরি থাকে, যেখানে বেরেলি থাকে, সেখানে তো ইশকের ভূমিতেই পরিণত হয়ে যায়। কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে যা। যেহেতু কাবা নিয়ে কথা উঠেছে, আজকের মাহফিল কাবা নিয়েই করি। কারণ কাবা বুঝলে কাবারও কাবা বুঝবেন, কাবা না বুঝলে কাবারও কাবা বোঝা কখনো সম্ভব হবে না। কথা ঠিক না? এখন আসেন গভীর মনোযোগ। আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে। এই যে গেট, এটা মানুষে বানিয়েছে। ওই যে বিল্ডিং, এটা মানুষে করেছে। এই যে রাস্তা, এটা ঠিকাদারে করেছে। কথা ঠিক না? কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে, হে আমার বান্দা, এই জমিনে তুমি যা দেখতে পাচ্ছ, রাস্তা ঠিকাদারে করেছে, বিল্ডিং ইঞ্জিনিয়ারে করেছে, দোকান কোন মিস্ত্রি করেছে। কিন্তু শুনে রেখো, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। আরে মক্কায় যে ঘর বাইতুল্লাহ দেখতে পাচ্ছ, ওই কাবা কোন মানুষে বানায় নাই, ওই কাবা আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। কোরআনে বলতেছেন, আমি বললে আপনি মানিয়েন না। সূরা আলে ইমরান আল্লাহ বলছে ইন্না নিশ্চয়, আউওয়ালা বাইত, আউওয়াল মানে প্রথম, আল বাইত মানে ঘর, উদিয়া লিন্নাস মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, লিল্লাযী বিবাক্কা মক্কায় যে ঘর আছে কাবা, সেটা আদম জমিনে আসার আগে আমি আল্লাহ আমার বান্দার ইবাদতের জন্য বানিয়ে দিয়েছে। গভীর মনোযোগ। তাহলে এই গেটে ফজিলত কি? বলেন কোনো ফজিলত নাই। এই বিল্ডিং এর ফজিলত কি? বলেন কোনো ফজিলত নাই। এই রাস্তার ফজিলত কি? বলবেন কোনো ফজিলত নাই। কিন্তু আল্লাহ বলছে মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, ওই কাবার ভেতরে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি,
পুরা জাহান যদি হেদায়েত চায়, ওই হেদায়েত আমি মালিক কাবার ভিতরে রেখে দিয়েছি। গভীর এতটুকুর অনুবাদ কি বোঝা গেছে? অনুবাদ বোঝা গেছে? কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। আপনি মিলাদুন নবী না মানলেও শুনেন, আপনি ইয়া রাসূলুল্লাহ না বললেও শুনেন, আপনি রসুলকে হায়াতুন নবী না মানলেও শুনেন। যদি দলিল ঠিক থাকে মানেন, আর যদি দলিল ভুল হয় আপনাকে মঞ্চে স্বাগতম, আমাকে ঠিক করে দেন। আর কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই। দলিল যদি ঠিক হয় মেনে নেন, কারণ কোরআন কারো বাবার না, ইসলাম কারো নানার সম্পদ না। সুতরাং আল্লাহ এবং হাবিবুল্লাহ যা বলবে এটা আমাদের মানার দরকার আছে না নাই? তাহলে কোরআন বলছে কাবার পাওয়ার দুইটা, একটা বরকত আছে আর একটা হেদায়েত আছে। এই কাবার আশেপাশে হাজরে আসওয়াদ আছে না নাই? জমজম, সাফা, মারওয়া, হেরেম, অনেক নিয়ামত রয়ে গেছে, কিন্তু আল্লাহ জমজমের কথা বলে নাই, আল্লাহ হাজরে আসওয়াদের কথা বলে নাই, আল্লাহ মসজিদে হেরেমের কথা বলে নাই, আল্লাহ সাফা মারওয়ার কথা বলে নাই। বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত। আর ওই কাবারও মাঝে একটা সুস্পষ্ট নিদর্শন আছে মালিক, সেটা কি? সে মাকাম ইব্রাহিম, কাবার কোনাকুনি একটা পাথর দেখতে পাবা, ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম। এটাকে আমি আল্লাহ জাতির জন্য সুস্পষ্ট নিদর্শন বানিয়ে দিয়েছে। তাহলে কাবার আলোচনা যেখানে, মাকাম ইব্রাহিমের আলোচনা আছে না নাই? আছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এটা আল্লাহর কথা, যে প্রবেশ করবে সে নিরাপদ হবে। আর একটা আয়াত বলে আমি আলোচনায় প্রবেশ করেছি। আল্লাহ কোরআনে বলছে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ যা বানিয়েছে যখন বেশি দেখবেন আকর্ষণ কমে যাবে। আকর্ষণ কি হবে? কমে যাবে। কম দেখলে আকর্ষণ রয়ে যাবে। যেমন আমি আপনাদের মাঝে আসলাম, এখানে অনেক উলামায়ে কেরাম, শুআরা, তারা কেউ নাত পড়েছে, কেউ বক্তব্য রেখেছে, কথা ঠিক না? তো সবার বক্তব্য আমার আগে না পরে? আগে। আমার পরে আর কোনো বক্তা আছে? নাই। কেন? আপনাদের খতিব উনি তাকরীর করেছে, আপনাদের ইমাম উনি তাকরীর করেছে, আপনাদের আলেম উনি তাকরীর করেছে, কিন্তু আমার পরে নয়, আমার আগে, আমি শেষ। কেন? আমি যেহেতু মেহমান, আমার সাথে আপনার দেখা যেহেতু হয় না, আকর্ষণ রয়ে গেছে, সেই জন্য আমি পরে। আর ওনারা যেহেতু এখানেরই মানুষ, সেই জন্য ওনারা আগে। তা আল্লাহ এই সৃষ্টি জগতে যা বানিয়েছে, মালিক বলে যত দেখবা আকর্ষণ বাড়বে না, কমতে থাকবে। এই সোনার বাংলাদেশে অনেক জিনিস আছে না নাই? কক্সবাজার সুন্দর, আপনি বলতেছেন সুন্দর। যে কক্সবাজারে বড় হয়েছে তারে জিজ্ঞেস করেন, সে বলবে কিসের সুন্দর? পানিগুলো মুখে দিলে ভিতরে যায় না, লবণের পানি, সুন্দর না। কক্সবাজারে বড় হওয়া মানুষ বলছে সুন্দর না, আর আমার সৈয়দপুরের মানুষ বলছে সুন্দর। রাঙ্গামাটি দেখে বলছে ওফ সবুজ শ্যামল দৃশ্য, আপনি বলছেন সুন্দর। যে রাঙ্গামাটির পাহাড়ে বড় হইছে সে আল্লাহর দরবারে দোয়া করছে, মালিক রাঙ্গামাটির পাহাড়ের উপরে জন্ম না দিয়া যদি সৈয়দপুরে জন্ম দিতা আমি অনেক ভালো থাকতাম। কারণ পাহাড়ের উপরে কি পানি পাওয়া যায়? খাবার পাওয়া যায়? ওকে কত কষ্ট করে নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়। যে রাঙ্গামাটিতে বড় হইছে তার কাছে রাঙ্গামাটি সুন্দর না, আপনার কাছে সুন্দর। যে কক্সবাজারে বড় হইছে তার কাছে কক্সবাজার সুন্দর না, আপনার কাছে সুন্দর। তা যে যা দেখে আকর্ষণ কমে যায় তার কাছে সুন্দর লাগে না। সোনার বাংলাদেশের নীলনদ নিয়ে গান হয়ে গেছে, কিন্তু মিশরের মানুষরা যদি জিজ্ঞেস করেন, সে প্রতিদিন দেখেছে, তার কাছে আকর্ষণীয় কিছুই না। তা আমার মালিক বলে পৃথিবীতে যা বানিয়েছি যত দেখবা আকর্ষণ কমবে, কিন্তু দুইটা জিনিস বানাইছি, যত দেখবা প্রেমের সাগরে আরো বেশি ডুব দিতে থাকবা। কয়টা জিনিস? এটাকে বলা হয় মাসাবা। কি বলা হয়? মাসাবা। মাসাবার অনেক অর্থ আছে, আমি একটা অর্থ বলছি। কয়টা জিনিস আছে? আমারে একবার দেখেছেন, আকর্ষণ কমে যাবে। মাহফিল কমিটি বলবে আগামী বছর আসেন না,
দ্বিতীয় বছর আসলাম, তৃতীয় বছরে আপনারাই বলবেন হাসান আজারি সাহেব 2 বার এসে গেছে, ওনাকে এবার আমরা না রাখলে ভালো হয়, নতুন কাউরে আনলে ভালো হবে। কথা ঠিক না? বাস্তবতা। কারণ আকর্ষণ কি হবে, কমবে, এটা স্বাভাবিক বিষয়। আমি যখন বারবার আসবো, আপনি বলেন ওনাকে একটু কি রাখি, 2-3 বছর গ্যাপ রাখি, অন্য কাউরে আনি। কেন? ওল্ড যেখানে সেখানে মানুষ থাকে না, নিউ যেখানে সেখানে মানুষ থাকে। এখন যদি আমি বলে আইফোন নেন, আপনি কি 14 নিবেন, 15 নিবেন? না না, আপনি বলবেন যেটা নিউ লেটেস্ট ওঠাই নিব। তো আমার মালিক বলে পৃথিবীতে যা আছে আকর্ষণ কমবে, কিন্তু 2টা জাত এমন ভাবে বানাইছি যত দেখবা আকর্ষণ বাড়বে। 1 নাম্বার আমার রহমতুল্লিল আলামিনের চেহারা, যত দেখবা সমুদ্রের প্রেমে ডুব দিতে থাকবা। আমারে দেখলে আকর্ষণ কমবে, আপনাকে আমি দেখলে আকর্ষণ কমবে। কিন্তু আমার কামলিওয়ালা এমন জাত, যারে দেখলে আকর্ষণ কমে না, বাড়ে। সেজন্য যিনি প্রথম ছিলেন আফদালুন নাস বাদাল আম্বিয়া, ওই সৈয়দুনা সিদ্দিক আকবর, উনি বাল্যকালেও নবী দেখেছে, উনি কৈশোরেও নবী দেখেছে, উনি যৌবনেও নবী দেখেছে, উনি 40-এও নবী দেখেছে, উনি 53-এও নবী দেখেছে। রসুল দেখতেই আছে, সকালে দেখেছেন, জোহরে দেখেছেন, বিকেলে দেখেছেন, মাগরিবে দেখেছেন, এশাই দেখেছেন। আমার রসুল বললেন, আবু বকর সারাদিন আমার কাছে পড়ে থাকলে হবে? ঘরে বউ আছে, তো বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, যাও না, সময় দাও। আমি রসুল পরিবার থেকে জুদা করতে আসি নাই, আমি রসুল পরিবারের সাথে সম্পর্ক জোড়া লাগাইতে চলে এসেছে। তো যাও। সৈয়দুনা আবু বকর নবীর হুকুম পেয়ে চলে গেলেন, কিন্তু ঘরে তো গেলেন, বিবির দিকে তাকায়, চোখ ঠান্ডা হয় না, খাবার তো খায়, অন্তর ঠান্ডা হয় না। গেছে ঘুমাইতে, চোখ বলে নবী দেখবো, আমার ঘুমানোর দরকার নাই। কনকনে শীতে আবু বকর উঠে গেছে বিছানা থেকে, কামলিওয়ালার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। রসুলে পাক তাহাজ্জুদের জন্য দরজা খুললেন, দেখলেন কনকনে শীতে এক কাপড়ে আশিকে আকবর সৈয়দুনা সিদ্দিক দাঁড়িয়ে আছে। আমার রসুল বললেন, আবু বকর কষ্ট লাগে নাই? সে কিসের কষ্ট? সুখ যখন নবী দেখছে, কষ্ট তো আনন্দে রূপান্তরিত হয়ে গেছে। আমার রসুল বললেন, তুমি তো সকালে আমারে দেখবা, মাঝখানে 2-3 ঘন্টা, এটা কি ধৈর্য ধরা যায় না? সিদ্দিক বলে, কেমনে ধৈর্য ধরতাম? ঘরে তো গিয়েছি, খাবার তো খেয়েছি, বিছানায় তো শুয়েছি, কিন্তু চোখ আপনাকে না দেখলে কেমন জানি ঘুমাতে পারছে না, চটপট করছে। যখন আপনি তাকেন, চোখ আপনারা দেখে, যখন আপনি সরে যান, আফকুরুকা কলব অটোমেটিক ইয়া রাসূলুল্লাহর জিকির করতে থাকে। আমার রসুল বললেন, আবু বকর কিছু বলবা? বলছে, হ্যাঁ বলবো। আমার রসুল বলেন, বলো না। সে নবী গো, আমি নামাজকে খুব বেশি ভালোবাসি। আমার রসুল বলে, আমি জানি তো আমার আবু বকর তাহাজ্জুদ পড়ে, আমি জানি তো আমার আবু বকর আওয়াবিন পড়ে, আমি জানি তো আমার আবু বকর চাস্ত পড়ে। সিদ্দিক বলেন, নামাজ বেশি ভালোবাসি, কিন্তু 1 নাম্বার রাখতে পারি নাই। রোজা বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। হজ যাকাত বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। মা বাবা বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। নিজের স্ত্রীকে বড় ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। সন্তান সন্ততিকে বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। আমার রসুল বলে, আবু বকর সবগুলারে বেশি ভালোবাসো, 1 নাম্বার রাখতে পারো নাই। আরে 1 নাম্বার রাখছোটা কি, সেটাই তো বলবা। সিদ্দিক বলে, আন-নাযরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ থাকবে, এই চোখ দিয়ে কিয়ামত পর্যন্ত শুধু নবী দেখতে থাকবে, শুধু নবী দেখবে। কেন? আকর্ষণ বাড়ে, আকর্ষণ কমে না। এটার নাম রহমতুল্লিল। যদি আজকে কান থাকে, রওজার পাশেই তো সিদ্দিক আছে, জিজ্ঞেস করেন সিদ্দিক কি করছেন, সিদ্দিক উত্তর দিবে, দুনিয়াতে নবী দেখার স্বাদ মিটাইতে পারে নাই, রওজায় বসে বসে কামলিওয়ালার চেহারা দেখতে আছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলে, আমি দুনিয়াতে 2টা জিনিস বানাইছি, আকর্ষণ বাড়বে। 1 নাম্বার রহমতুল্লিল আলামিন, 2 নাম্বার খানায়ে কাবা। এই কাবা যত দেখবা বিরক্তি লাগবে না, আরো বেশি দেখার জন্য পাগলামি শুরু হয়ে যাবে। এটার নাম হচ্ছে কাবা। ও জিনিস কয়টা?
এই সারা যা আছে আকর্ষণ কি হবে? কমবে। তো আল্লাহ বলছেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, হে বান্দা আমি আমার বাইতুল্লাহকে মানুষের মিলন কেন্দ্র বানাইছি, নিরাপদ স্থল বানাইছি। এরপর বলছে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে আমার বান্দা মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করো নাও। তাহলে যেখানে কাবার আলোচনা সেখানে মাকাম ইব্রাহিম আছে না নাই? আছে। হাজর আসওয়াদ নয়, জমজম নয়, মসজিদে হেরেম নয়, আরাফা নয়, মিনা মুজদালিফা নয়, সাফা মারওয়া নয়। আল্লাহ যেখানে কাবার আলোচনা করেছে সেখানে আমার মালিক মাকাম ইব্রাহিমের আলোচনা করেছে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে কাবার আলোচনা যেখানে, মাকাম ইব্রাহিমের আলোচনা। কাবা মানি তাওহীদ, মাকাম ইব্রাহিম মানি রিসালাত। আমি এটা জাস্ট সংক্ষেপ বললাম, এরপর যাচ্ছি। কাবা মানে তাওহীদ, মাকাম ইব্রাহিম মানে রিসালাত। এখন বলেন কাবা বানাইছে কে? আল্লাহ। তো যখন বাবা আদম আসলেন তখন কাবা ছিল কি ছিল না? ছিল। বাবা আদম আসলেন কোথা? এই রাষ্ট্রে। তখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, ভুটান, নেপাল এগুলা ছিল না। তখন শ্রীলঙ্কা, বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান সব মিলায়া এই দেশ ছিল। এই দেশে সর্বপ্রথম জান্নাত থেকে আদম সফিউল্লাহ কদমে পাক শ্রীলঙ্কার পাহাড়ে রেখে দিয়েছে। আপনারা মাঝে মাঝে বলেন বাংলাদেশে কোনো নবী আসে নাই, কথা ঠিক না? বাংলাদেশে কোনো নবী, হিন্দুস্তানে কোনো নবী, আল্লাহর নবী আসবে কেন? দরকার নাই। সেজন্য সকল নবী আসছে, না হয় ফিলিস্তিন, না হয় সিরিয়া, না হয় মিশর। কিন্তু আমার সোনার বাংলাদেশে কোনো নবী আসছে কেন? আসে নাই। হিস্ট্রি খুলেন, রসুল আসে নাই, নবী আসে নাই। আমরা ওলিদের মাধ্যমে ইসলাম কবুল করেছি। তো নবী আসে নাই কেন? রসুল আসে নাই কেন? একটা জিনিস মনে রাখবেন, বাবা আদমের কপালে সেই নূর ছিল, ওই নূরের নাম রহমতুল্লিল আলামিন। বাবা আদম জান্নাত থেকে ফিলিস্তিনে যায় নাই, মিশরে যায় নাই, ইয়ামানে যায় নাই, সিরিয়ায় যায় নাই, জাজিরাতুল আরবে যায় নাই। এই রাস্তায় এসেছে জান্নাত থেকে। বাবা আদম এই দুনিয়ায় যখন নামছে তখন কপালে নূরে মুহাম্মাদি ছিল। ওই নূরে মুহাম্মাদি যেই অঞ্চলকে আলোকিত করেছে, এই অঞ্চলের নাম হচ্ছে এই রাষ্ট্র। এই অঞ্চলের নাম কি? এই রাষ্ট্র এশিয়া উপমহাদেশ। সেজন্য বাবা আদমের কপালে নূরে মুহাম্মাদি যখন এখানে টাচ করে দিয়েছে, আল্লাহ বলেন বাংলাদেশে নবী লাগবে না, হিন্দুস্তানে নবী লাগবে না, এশিয়াতে নবী লাগবে না। কেন? জান্নাত থেকে সর্বপ্রথম যেই অঞ্চল নূরে মুহাম্মাদির মাধ্যমে আলোকিত হয়েছে সেটাই অঞ্চল। সেজন্য খাজা আজমির যখন চলে এসেছে, বাবা শাহ জালাল যখন চলে এসেছে, নাসিরউদ্দিন সিপাহ সালাহ যখন চলে এসেছে, আমরা জিজ্ঞেস করি নাই আপনি কে, আমরা কালিমা পড়া শুরু করেছি। কেন? খাজা মাইনুদ্দিনের কপালে, নাসিরউদ্দিন সিপাহ সালাহর কপালে ওই বাবা আদমের নূরে মুহাম্মাদি আমরা দেখতে পেয়েছি। সেজন্য আমাদের তরবারি লাগে নাই, বোমা লাগে নাই, আমরা অটোমেটিক হয়ে গেছে। কেন? আমরা বলছি খাজা আপনি তো আগে থেকে পরিচিত, বাবা শাহজালাল আপনি আগে থেকে পরিচিত। কেমনে? আদমের কপালের ঝলক আপনাদের কপালে দেখতে পাচ্ছি। পর্ণয় আপন কালিমাটা পরান, মুসলমান হতে শুরু করে দিয়েছে। এখন আসেন, বাবা আদম আসলেন কোথায়? শ্রীলঙ্কা জমিনে। সেখান থেকে স্যান্ডেল জুতো পরে নাই, গুড়াই উঠে নাই, গাদাই উঠে নাই, হাতিতে উঠে নাই। 300 বছর হেঁটে হেঁটে খানায়ে কাবা পর্যন্ত সফর করেছে। কয়শো বছর? 300 বছর জুতো পরছে, স্যান্ডেল গুড়াই উঠছে। শ্রীলঙ্কা থেকে কাবা পর্যন্ত কয়শো বছর? 300 বছর। তাহলে বাবা আদম যখন আসছে তখন কাবা ছিল কি ছিল না? শীশ আলাইহিস ইসলামও খানায়ে কাবায় সফর করেছে, তখনও কাবা ছিল। নূহ আলাইহিস ইসলামের জামানায়ও কাবা ছিল। কিন্তু নূহ আলাইহিস ইসলামের জামানায় যখন প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, তুফান হয়েছে, পানির স্রোতে
আল্লাহ যে কাবা বানিয়েছে সেটা বেশে চলে গেছে, মক্কা থেকে কাবার চিহ্ন মুছে গেছে। তা আল্লাহ চাইলে একদিন পর ওই কাবা বানাইতে পারে কি পারে না? পারে। নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা হলো, পানির স্রোতের স্পিডের কারণে কাবার দেওয়াল পানিতে বেশে চলে গেছে। এখন মক্কায় কাবার কোনো চিহ্ন নাই। 1 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 2 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 10 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 100 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 1000 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন এসেছে 3000 বছর পরে আমার মালিক সিদ্ধান্ত নিলেন, কাবা যেখানে ছিল আমি আল্লাহ যেরকম বানিয়েছি ঠিক সেই রকম আমার ইব্রাহিম আবার পুনঃসংস্কার করবে। কয় হাজার বছর পরে? 3000 বছর পরে। বসেন, মাশাআল্লাহ। কয় হাজার বছর পরে? 3000 বছর পরে খলিলুল্লাহ থেকে আল্লাহ পরীক্ষা নিলেন। আল্লাহ কি নিলেন? পরীক্ষা, এক্সামিনেশন নিলেন, ইমতিহান নিলেন। কয়টা পরীক্ষা নিছেন? কোরআন কোলেন আল্লাহ বলছেন ওয়া ইজিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। তাফসীর বলছে 82টা পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ খলিল থেকে কয়টা পরীক্ষা নিয়েছে? 82টা পরীক্ষা নিয়েছে। নিয়েছে কে? আল্লাহ। বাংলাদেশ শিক্ষা বোর্ড নেয় নাই, মাদ্রাসা শিক্ষা বোর্ড নেয় নাই, নিয়েছেন কে? আল্লাহ। তা আপনি যদি সৈয়দপুরে পরীক্ষা দেন রেজাল্ট বের হবে কোথায়? সৈয়দপুরে। চট্টগ্রামে পরীক্ষা দিলে রেজাল্ট বের হবে কোথায়? চট্টগ্রামে। ঢাকায় পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট বের হবে কোথায়? ঢাকায়। আমার আল্লাহ বলে ইব্রাহিম চট্টগ্রামে পরীক্ষা দেয় নাই, সৈয়দপুরে পরীক্ষা দেয় নাই, ঢাকায় পরীক্ষা দেয় নাই, আমি আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে। কখনো আগুনে পড়ে গেছে, কখনো ছেলেকে জবা করতে শুরু করেছে, কখনো বিবি আর ছেলেকে রেখে দিয়ে চলে এসেছে। 82টা পরীক্ষা নেওয়ার পর আমার মালিক বলছে ইব্রাহিমের রেজাল্ট কি জানো? আমরা বললাম মালিক A+। আল্লাহ বলে না গোল্ডেন A+। আল্লাহ বলে না 90 পেয়েছে। আল্লাহ বলে না ফাতাম্মা হুন্না। আমার ইব্রাহিম 82 পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। কে পেয়েছে? ইব্রাহিম। ফাতাম্মা হুন্না কত পাইছে? এটা A+ বললে ভুল হবে না, গোল্ডেন বললে তো ভুল হবে। 100-এ 100, আল্লাহ 99 দিতে পারি নাই, 100তে। তো রেজাল্ট বের হওয়ার পরে A+ পাইলে মা বাবা খুশি হয় না? তো যিনি 100তে 100 পাইছে, খলিলুল্লাহ যখন পাশ করেছে, খলিলুল্লাহর মালিক খুশি হবে না? তা আল্লাহ খুশি হয়ে বলছে খলিল রে, তোমার যে 82টা পরীক্ষা নিলাম, জীবনে কেন জিজ্ঞেস করো নাই? কেন তোমার আগুনে ফেললাম, চিল্লাও নাই? তোমার ছেলেদের জবে করতে বললাম, কেন জিজ্ঞেস করো নাই? কারণ কি? খলিল মানে বন্ধু। আরে বন্ধু তো কেন জিজ্ঞেস করে না? যখন মালিক বলে করতে হবে তখন খলিল তারে কয় যে গর্দান মালিকের কদমে দিয়ে দিতে পারে। আল্লাহ বলে আমি তোমার 82টা পরীক্ষা এই কারণে করেছি, আমার কাবা বাইতুল্লাহ আমি আল্লাহ বানাইছি, যারে তারে দিয়ে আমি এই ঘরের কাজ করাইতে পারবো না। নূহ আলাইহিস সালামের জামানায় বন্যায় আমার ঘর যে বেশে চলে গেছে, আমি 3000 বছর একজন ইঞ্জিনিয়ারের অপেক্ষা করেছিলাম। আজ 82টা পরীক্ষার মাধ্যমে কাবার ইঞ্জিনিয়ার হিসেবে আমি ইব্রাহিমকে নির্বাচিত করে ফেলেছি। ইব্রাহিম আপনাকে আমার ঘর আমি যেরকম বানাইছিলাম সেরকম বানাইতে হবে। ইব্রাহিম বলে মালিক একজন ইঞ্জিনিয়ার কি পারবে? সাথে হেল্পার লাগবে না? আল্লাহ বলে হেল্পারের পরীক্ষা হয়ে গেছে। কে? তোমার ইসমাইল। তুমি আর ইসমাইল মিলে আমার ঘর রেডি করতে হবে। আল্লাহ স্বপ্নে দেখাইলেন ঘর 4 কোণা, এখানেই ছিল, এইভাবে ছিল। খলিল আর ইসমাইল দুজনে এসে ওই কাবার চত্বরে এসে ড্রয়িং করলেন। দেখলেন বিল্ডিং নিচ থেকে উপরে উঠবে। বিল্ডিং কি উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে উঠে? নিচ থেকে। খলিল বললেন মালিক নিচের কাজ আমি আর ইসমাইল করে ফেলবো, কিন্তু উপরের কাজের জন্য সিঁড়ি লাগবে। সিঁড়ি যদি আনি কাবার দেওয়ালে সিঁড়ি লাগাইতে হবে, এটা বেয়াদবি হয়, আমি কখনো করতে পারবো না। তখন ইব্রাহিম গিয়ে একটা পাথর নিয়ে আসলেন। ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম। ওই পাথর এনে বললেন মালিক
আমি পাথর এনেছি। আল্লাহ বললেন সিঁড়ি আনো নাই, পাথর আনলা কেন? মালিক দেওয়ালের সাথে সিঁড়ি লাগাইতে পারবো না, পাথর আনলাম এই কারণে নিচের কাজ আমি আর ইসমাইল করব, উপরের কাজ আমি পাথরে দাঁড়াবো, ইসমাইল নিচে থাকবে। পানি লাগলে পানি, পাথর লাগলে পাথর, ইট লাগলে ইট, সিমেন্ট লাগলে সিমেন্ট, বালি লাগলে বালি ইসমাইল দিবে, আমি ইব্রাহিম সেটিং করে ফেলবো। আল্লাহ বলে উঠবা নামবা কষ্ট হয়ে যাবে, এই পাথরকে আমি হুকুম করলাম, ইব্রাহিমের যখন দরকার পাথর উপরে উঠে যাবে, ইব্রাহিমের যখন দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যাবে। এটাকে লিফটের পাওয়ার দেওয়া হয়েছে। এই যে লিফট বানাইছেন মকাম ইব্রাহিম থেকে বানাইছেন। আমরা তো বিজ্ঞানও পড়ি না, কোরআনও পড়ি না, আমাদের পড়ালেখা থেকে দূরে সরে গেছে। লিফট মকাম ইব্রাহিম থেকে হয়েছে। এখন বাবার ছেলে মিলে কাবার কাজ করতে লাগলেন। একদিন চলে যায়, কিছু দূর এগায়, এক সপ্তাহ চলে যায়, কাজ এগায়, মাস চলে যায়, কাজ এগায়, বছর চলে যায়, কাজ এগায়। এভাবে করতে করতে খানায়ে কাবা আমার মালিক যেভাবে চেয়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ বাবা ছেলে মিলে কাবা সাজাইলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন, কালো গিলাপ লাগাইয়া দিলেন। কাবার কাজ যখন শেষ, খলিল পাথরে দাঁড়াইয়া বলছে, রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো মালিক তুমি যেভাবে হুকুম করেছো তোমার ঘর সেভাবে সাজানোর চেষ্টা করেছি, জানি না হয়েছে কিনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের থেকে একটু কবুল করেন না। আমার মালিক ডাক দিলেন, খলিল 3000 বছর অপেক্ষা করেছি, কেন? আমি জানি আমি যেভাবে চেয়েছি 100-এ 100 একজনই করতে পারবে, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি যে ঘর সাজিয়েছ আমি মালিক কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, তোমার ঘরের উপর আমি রাজি হয়েছি। এখন কাজ যখন শেষ, ইঞ্জিনিয়ার কি আর বসে থাকবে? উনি কি হয়ে যাবে, চলে যাবে, বিদায় নেবে। এখন উনি যখন পাথর থেকে এক পা নড়ানো শুরু করছে, আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম যাচ্ছ কই? খলিল বললেন, মাওলা কাজ বুঝিয়ে দিয়ে দিয়েছি, তুমি বুঝিয়ে নিয়ে নিয়েছো, কাজ যখন শেষ আমি যাচ্ছি ইলাল বাইত, আমার ঘরে। আল্লাহ বলে, ঘর রেডি করলা, আমার বান্দারে ডাকবা না, আজান দিতে হবে না। খলিল বলে, মাওলা 3-4 কিলোমিটারে কোনো মানুষ নাই, আজান দিলেও আছি না দিলেও আছি, আমরা বাবা ছেলের জন্য আজান লাগবে না, তা আজান যদি দেয় শুনবে কে? মানুষ তো নাই। আল্লাহ বলে, আজান দেওয়া ইব্রাহিমের কাজ কিভাবে পৌঁছায়া দিব তা আমি আল্লাহ নিজেই দেখব। তোমার কাজ কি দেওয়া? আজান দেওয়া। আমরা মুসলিম না নন মুসলিম? আপনি মুসলমান কেন? সৈয়দপুরে কি হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই? তা আচ্ছা, আপনি খ্রিস্টান হন নাই কেন? আপনি বৌদ্ধ হন নাই কেন? আপনি হিন্দু হন নাই কেন? আপনি নাস্তিক হন নাই কেন? 800 কোটি মানুষ, 600 কোটিরও বেশি মানুষ নন মুসলিম, 600 কোটিরও কম মুসলমান, অমুসলিম বেশি, মুসলমান কম। তা আমি তো হিন্দু হইতে পারতাম, আপনি তো বৌদ্ধ হইতে পারতেন, উনি তো ইহুদি হইতে পারতেন, উনি তো খ্রিস্টান হইতে পারতেন, কিন্তু হয় নাই। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে গেছি। মালিক কেন? খলিল যখন আজান দিচ্ছিল, তুই আলমে আর ওয়াতে ছিলি, খলিলের আজান শুনে তোর জবান বলেছিল লাব্বাইক, সেদিন আমি মালিক তোকে কামলিওয়ালার উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। ওই আজানে লাব্বাইক বলেছেন বলে মুসলমান। যদি লাব্বাইক বের না হইতো, হিন্দু হইয়া জন্ম নিতেন, নাস্তিক হইতেন, কিন্তু মুসলমান হইছেন কেন? খলিলের আজানের কি দিয়েছেন? উত্তর দিয়েছেন। এখন কাজও শেষ, আজানও শেষ, আর কোন কাজ আছে? খলিল এক কদম আবার দিছে নামার জন্য। আল্লাহ বলে, এত তাড়াহুড়া কিসের? আইনা তাজা, যাচ্ছ কই? সে মালিক কাজ বুঝিয়ে দিয়ে দিয়েছে, তোমার বান্দারে ডাকার জন্য আজানও দিছি, আর কোন কাজ আছে? আল্লাহ বলে, আর কোনো কাজ নাই। তো কাজ যেহেতু নাই, পাথরে দাঁড়িয়ে তাকে কি করব? চলে যায়। আল্লাহ বলে, যাবা যখন খালি হাতে গেলে মানাই না, কাবার কাজ করেছো, আর আমি মালিক বিনা বেতনে পাঠাইয়া দিব, হবে না। আজকে বেতনও নিবা, সাথে বোনাসও নিয়ে যাবা। আমি আল্লাহ খালি হাতে তোমারে ফেরত। দোকান বানানোর পর কি আপনি খালি হাতে দিবেন? উনি ফার্নিচার বানাচ্ছে, ওনারা কি আপনি ফ্রিতে নিয়ে নিতে পারবেন? তা আমার মালিক বলে, আমার কাজ করে
তুমি কালি হাতে যাবা, এটা আমি আল্লাহ কখনো সইতে পারবো না। নিয়ে যাও, বোনাসও নিবা, স্যালারিও নিবা। খলিল বলেন মালিক স্যালারিরও দরকার নাই, বোনাসেরও দরকার নাই, আমার মালিক চেয়েছে, আমি কাজটা করতে পেরেছি, নিজের ধন্য মনে করছি, আমাকে স্যালারিও দিতে হবে না, বোনাসও দিতে হবে না। আল্লাহ বলে এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি তো কাউরে খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে কাবার বদলে বাকি দিব না, আমি আল্লাহ নগদে দিয়ে দেব। খলিলকে বললেন পাথরে দাঁড়া, আমি আল্লাহ তোমার অফার করব। খলিল বলেন করো মালিক। বলছে আমি তোমারে বাদশা বানাবো। খলিল বলেন মালিক বাদশা বানায় কি হবে? সিয়ারের মেয়াদ থাকলে ফুলের মালা দেয়, সিয়ার চলে গেলে জুতার মালা দিতে কি করে না, দেরি করে না। তো এই বাদশাহী নিয়ে আমি কি করব? আল্লাহ বলে ওই রকম বাদশা বানাবো না, ফুলের মালা দে বা 2 বছর পর জুতার মালা দে, এমন বাদশা বানাবো আসমান থেকে সমুদ্রের তলদেশের প্রাণী পর্যন্ত আমার খলিলের হুকুম মানতে বাধ্য হয়ে যাবে। পুরা বিশ্ব আমি খলিলের প্রতি কি করে দিব, ধাবিত করে দিব। খলিল দরবেশ মানুষ, উনি বললেন মালিক আমি বেজালে নাই, কারণ রাষ্ট্রপতি হওয়া ভেজাল, মন্ত্রী হওয়া ভেজাল, মেয়র হওয়া ভেজাল, কাউন্সিলর হওয়া ভেজাল, এই দুনিয়াবি ভেজালের মধ্যে আমি নাই, আমাকে দুনিয়ার বাদশাহী দিও না। আল্লাহ বলে ঠিক আছে, দুনিয়া যখন নিবা না, তুমি সুফি দরবেশ মানুষ, আমি জানি এগুলো তুমি পছন্দ করবা না, যাও জান্নাতের সালতানাত বাদশাহী তোমারে দিয়ে দিই। খলিল বলে এটাও লাগবে না। আল্লাহ বলে খলিল রে, আমি 2টা বড় বড় অফার দিয়েছি। 1 নাম্বার তোমাকে বিশ্বের রাষ্ট্রপতি বানাবো, যেখানে কোনো বিরোধী দল থাকবে না, তুমি নিলা না। যাও দুনিয়া তো অস্থায়ী, জান্নাতের বাদশা বানাবো, এটাও তুমি নিলা না, তো নিবা কি? খলিল বলে মাওলা কাবার পুরস্কার দিবা, আর তুমি আমারে বলছো এটা নিবা ওইটা নিবা। এরকম না বলে আমারে স্বাধীনতা দাও, কাবার বদলে আমি যেন চেয়ে নিতে পারি। আমাকে অফার দাও। তুমি বললে তো আমি আমার মতো করে নিতে পারবো না। তুমি কখনো বলছো দুনিয়ার বাদশাহী, কখনো বলছো জান্নাতের বাদশাহী, এরকম না বলে বলো যে ইব্রাহিম কাবার বদলে তুমি কি নিতে চাও, তুমি বলবা আমি মালিক তোমারে দিয়ে দেব, এটা বলো। আল্লাহ বলে আমি যে অফার করলাম এটা কি ছোট? কত মানুষ সামান্য এমপি হওয়ার জন্য 1000 কোটি টাকা খরচ করতে প্রস্তুত আছে না নাই? আর আল্লাহ বলতেছে 1 আসন সৈয়দপুরের এমপি না, 1টা আসন এমপি না, বাংলাদেশের রাষ্ট্রপতি না, সমগ্র বিশ্বের রাষ্ট্রপতি বানাবো বিনা টাকায়। তোমাকে কি আমি কম মূল্য অফার করেছি? বলছে না, এটা আমার কাছে তুচ্ছ, জান্নাতের বাদশা, আরে সবাই নফসি নফসি করবে, সেখানে আমি পুরো জান্নাত তোমার নামে লিখে দিব, এটা কি কম নাকি? খলিল বলে কম না, কিন্তু আমারে চাইতে দাও না। আল্লাহ বলে তুমি চাইবা। মালিক বলে ঠিক আছে খলিল, আজকে অফার দিলাম, যা চাইবা আমি মালিক তাই দেব, আমি মালিক তাই। এখন আমার খলিল বলতেছেন ইসমাইল সুযোগ বারবার আসে না, আমার আল্লাহ আমারে সুযোগ দিছে, যা চাইবো তাই দিব, কিছু চাইও না, তুমি শুধু আমিন বলবা, ডানেও কিছু বলবা না, বামেও কিছু বলবা না, শুধু কি বলবা? আমিন বলবা। আমারে যদি আল্লাহ বলতেন তোমার বাবাও চাইবে তুমিও চাও, আমার বাবা যদি বলে তুই শুধু আমিন বলিস, আমি বলবো না বাবা আপনারটা আপনি চান, আমারটা আমি চাই, সুযোগ বারবার আসবে না, কিন্তু এটা তো আমি না। ইসমাইল জবিউল্লাহ উনি বলেন ঠিক আছে বাবা আপনি যা চাইবেন আমি শুধু আমিন বলবো। খলিল দাঁড়িয়ে গেছে মাকাম ইব্রাহিমে, হাত তুলেছে, মালিক জান্নাতের বাদশাহী দিতে চাও আমার লাগবে না, দুনিয়ার বাদশাহী দিতে চাও আমার লাগবে না। আল্লাহ বলেন দুনিয়াও নিলা না, জান্নাতের বাদশাহীও নিলা না, কি নিবা? খলিল বলে কাবার বদলে যখন চাওয়ার সুযোগ দিয়েছো একটা জিনিস চাইবো, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহরে দিয়ে দাও। গভীর মনোযোগ। তাহলে খলিল বলছে রব্বানা ওয়াবাস, রব্বানা হে আমাদের রব, ওয়াবাস পাঠান, সেন্ড করেন, মিলাদ করান,
ফিহিম, আমি আর ইসমাইলের নসলে রাসূলা রহমতুল্লিল আলামিনকে আল্লাহ বলে খলিল দুনিয়াও নিলা না, জান্নাতও নিলা না, কিন্তু এমন রাসূলকে নিলা দুনিয়াও তোমার গোলাম, জান্নাতও তোমার গোলাম হয়ে গেছে। যখন দোয়া করলেন মালিক বলেন দোয়া কবুল। আমার কামলিওয়ালারে মুসার বংশে দিব না, আমার কামলিওয়ালারে ইয়াকুবের বংশে দিব না, আমার কামলিওয়ালারে দাউদের বংশে দিব না, আমার খলিলের বংশে দিব। কাবার আলোচনা যেখানে, মাকামে ইব্রাহিমের আলোচনা সেখানে। এখন বলেন আমি ঘর থেকে এই পর্যন্ত হেঁটেই তো আসলাম, আমার কোনো পায়ের চিহ্ন আছে? কখনো রাস্তায় হেঁটেছি, কখনো জমিন হেঁটেছি, কিন্তু পায়ের চিহ্ন বসেছে? বসে নাই। কিন্তু যারা কাবায় গিয়েছে তারা দেখেছে মাকামে ইব্রাহিমে খলিলের শুধু পায়ের চিহ্ন না, পা গর্ত হয়ে গেছে। কেন? পাথর কি শক্ত হয় না নরম হয়? শক্ত হয়। আমি এখন বলেন খলিল কি ফিলিস্তিনে ছিল না? ছিল। হাজার পাথরে পা রাখে নাই? রাখছে। কোন পাথরে খলিলুল্লাহর পায়ের চিহ্ন আছে? নাই। খলিল কি ইরাকে ছিল না? ছিল। হাজার পাথরের উপর পা রাখে নাই? রাখছে। কোন পাথরে পায়ের চিহ্ন আছে? নাই। খলিল ইরাক থেকে মক্কায় এসেছে, হাজারো পাথরের উপর কদম রেখে মক্কা ইসমাইলকে নিয়ে এসেছে, হাজারো পাথরে কদম রেখেছে, পায়ের চিহ্ন আছে? নাই। কিন্তু আপনি জীবনে জিজ্ঞেস করেন নাই মাকাম ইব্রাহিম এটা পাথর, পাথরে খলিলের পা শুধু চিহ্ন বসে নাই, দেবে গেছে। মাকাম ইব্রাহিমকে জিজ্ঞেস করেন এই মাকাম ইব্রাহিম তুমি কে? সে বলবে আল হাজার, আমি পাথর। পাথর কি নরম হয় না শক্ত হয়? যে শক্ত হয়। তো তুমি কেন ইব্রাহিমের পাকে এমন ভাবে নিয়েছো গর্ত হয়ে গেছে? পাথর বলবে খলিল এখানে দাঁড়িয়েছিল, আমি তখনও নরম হই নাই। খলিল কাবার কাজ করেছে, তখন আমি নরম হই নাই। খলিল পাথরের উপর দাঁড়িয়ে আজান দিয়েছে, তখন আমি নরম হই নাই। কিন্তু খলিল যখন দুই হাত তুলে বলছে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, তোমার নবীর নাম নিতে দেরি, আমি শক্ত পাথর কামলিওয়ালার নামের তাজিমের কারণে মোমের মতো নরম হয়ে গেছে। তাহলে গভীর মনোযোগ। খলিলের পাথর উত্তর দিবে আমি শক্ত ছিলাম, কিন্তু যখন বলছে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, খলিল যখন হাবিবের নাম ধরেছে তখন আমি পাথর বুঝে গেছি। ওই হাবিবের নাম আদব, ওই হাবিবের নাম তাজিম, ওই হাবিবের নাম মুহাব্বত, এটা যদি ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, এটাতে যদি বেয়াদবি হয়ে যায় আমল কবুল হয় না। সেজন্য আমি মোমের মতো নরম হয়ে গেছি। খলিলের পা দেবে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। খলিলের দোয়া যখন কবুল হয়েছে, মালিক বললেন খলিল তোমার বংশে হাবিব আসবে। খলিল পাথর থেকে নেমেছে, পাথরের তো আর কোনো কাজ নাই। কেন? সিঁড়ি যখন কাজ হয়, সিঁড়ির কাজ শেষ, সিঁড়ি ফেলে দিতে হয়। রঙের কাজ শেষ, যেটার উপর দাঁড়াইছেন সেটা বের করে দিতে হয়। খলিল কাবার আশেপাশে যত আবর্জনা ছিল সব ফেলে দিয়েছে, এখন আছে মাকাম ইব্রাহিম। খলিল আর ইসমাইল মিলে পাথর যখন ধরেছে, আল্লাহ বলে কি করো? খলিল বলে মওলা পাথর ফেলে দিচ্ছি। কেন ফেলে দিচ্ছ? সে কাবার কাজ শেষ, এই পাথরের কোনো দরকার নাই। সেই জন্য আল্লাহ বলে এতক্ষণ দরকার ছিল না, কিন্তু আজকে যখন এই পাথরে মিলাদুন নবীর মোনাজাত হয়েছে, এই পাথর কাবার সাথে লাগিয়ে দিয়ে দাও। কিসের মোনাজাত হয়েছে? মিলাদুন নবীর মোনাজাত। রব্বানা ওয়াবাস, এটা কিসের মোনাজাত? আমার ভাইরা টর্চ লাইট দিয়ে মিলাদুন নবী খুঁজি পায় না, আছে না? কোরআন শরীফের মধ্যে চেরাক দিয়ে খুঁজে, কি খুঁজে? মিলাদুন নবী পাচ্ছি না কেন? তো আমি বলি পাবা কেমনে? সমস্যা আছে তো। কোথায় সমস্যা আছে বলবো? ওনারা টর্চ লাইট দে, কিন্তু মিলাদুন নবীর দলিল কি পাই না, খুঁজি পাই না। আর আল্লাহ বলছে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে উমরা করতে আসলে, হজ করতে আসলে 2 রাকাত নামাজ পড়া
আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। মালিক ফজরের নামাজ সে না, জোহরের নামাজ সে না, আসরের নামাজ সে না, মাগরিবের নামাজ সে না, এশারের নামাজ সে না, কিসের নামাজ সে শুকরানা নামাজ। কিসের শুকরানা? সে নবী যে পেয়েছিস খলিলুল্লাহর দোয়ায় মিলাদুন নবীর শুকরানার নামাজ এই পাথরকে সামনে নিয়ে পড়তে হবে। ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা। ঈদে মিলাদুন নবীর নামাজ কোথায়? ওইখানে মাকাম ইব্রাহিমের সামনে যে নামাজ, এটা ঈদে মিলাদুন নবীর নামাজ। অনেকে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? ওই বলবেন তুইও বাংলায় ঈদে মিলাদুন নবী করিস নাই, কিন্তু উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে ওই মাকাম ইব্রাহিমের সামনে যে নামাজ পড়েছিলি তা অন্য কোন নামাজ নয়, ঈদে মিলাদুন নবীর নামাজ ছিল। আল্লাহ বলে এইভাবে যদি না খাও, এইভাবে খাওয়ামো, তারপরও মিলাদুন নবী করাই সারমো। বাংলাদেশে না করলে মক্কায় করামো। ফতোয়া নিবি কই? ফতোয়া নিয়ে যাবি কই? এইভাবে না খাইলে কিভাবে খাওয়ামো? ঘোরাইয়া কামামো। সেজন্য আল্লাহ মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়া মুস্তাহাব করে নাই। কারণ মুস্তাহাব বললে সারিয়ে দিত, সুন্নত করে নাই বললে পড়া লাগবে না। করছে কি? ওয়াজিব। মিলাদুন নবী মাইললেও পর, না মাইললেও পর। খুশি না হইলে চেহারা মলিন করিলেও পর। বাংলাদেশে যেহেতু করতে পারিস নাই, এখানে মন না চাইলেও করতে হবে। আছে না নাই? আছে। এইভাবে না খাইলে কিভাবে? আল্লাহ গোড়াইয়া খাওয়ামো, তারপরেও তোরা আমি মৃত্যুর আগে হইলেও সিজদার মাধ্যমে মিলাদুন নবী করাই আসারমো। তাহলে মিলাদুন নবী আছে না নাই? এই মাকাম ইব্রাহিম এটা মিলাদুন নবীর সাক্ষী। এই মাকাম ইব্রাহিম এটা মিলাদুন নবীর দলিল। কিন্তু এরপরেও সোনার বাংলাদেশে কোরআন শরীফ খুলে টর্চ লাইট দিয়ে নবীর মিলাদের দলিল খুঁজি পাই না। এরকম বড় বড় হস্তি আছে না নাই? আছে না? হ্যাঁ আছে তো। এরকম বড় বড় হস্তি আছে না নাই? আছে। তো ওনারা পারে না কেন? আমি অবাক হয়ে গেলাম, দেখে না কেন? মিলাদুন নবীর দলিল তো কোরআনে আছে না নাই? আছে। রব্বানা ওয়াবআস ফীহিম। এখনো রসুল আসে নাই। মা আমেনার এখনো মিলাদ হয় নাই। বাবা আব্দুল্লাহ এখনো আসে নাই। কুরাইশ বংশ এখনো হয় নাই। আমার আল্লাহ বলে ঈসা রুহুল্লাহ বনি ইসরাইলকে নিয়ে মাহফিল করে বলছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে বনি ইসরাইল শোন, আমার পরে এই দুনিয়ার জমিনে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা মিলাদ শরীফ করবে। তাহলে আমার নবী আসার আগেও মিলাদের মাহফিল শুরু হয়েছে কি হয় নাই? এরপরেও আমার বন্ধু টর্চ লাইট দিয়ে মিলাদুন নবীর দলিল। আমি আমার মায়ের পেটে, কোথায় পেটে, আমার মা জানে না ছেলে নাকি মেয়ে, কথা ঠিক না? তা আমার বাবা বলছে ছেলে হইলে হাসান রাখবো, মেয়ে হইলে ফাতেমা রাখবো, কথা ঠিক না? এইভাবে তো বাবারা ঠিক করে। তাহলে আমি আমার মায়ের গর্বে, আমার মা জানে না আমি কে। আমার মা যখন চিনে না, আমার বাবাও চিনে না। আমার মা বাবা যখন চিনে না, আমার পরিবারও চিনে না। আমার পরিবার যখন চিনে না, সৈয়দপুরের মানুষও আমাকে তখন চিনে না। 34 বছর পরে এসে সৈয়দপুরের মানুষ চিনছে আমি কে, আমার বাবার নাম কি। মরে যাব 30 বছর পর, হয়তো কেউ মনে রাখবে না। আর কামলিওয়ালা যখন বলছে আনা রাসূলুল্লাহ, আনা হাবিবুল্লাহ, আমি রহমাতুল্লিল আলামিন, আল্লাহ ডাক দিলেন হাবিব কি করছেন? আইডেন্টিটি, পরিচয় দিচ্ছি। কাদেরকে? আহলে মক্কা, মক্কাবাসীরে। কেন? সে না চিনলে আসবে না, না আসলে দাওয়াত শুনবে না, দাওয়াত না শুনলে কোরআন মানবে না, কোরআন না মানলে কালিমা পড়বে না, কালিমা না পড়লে তাওহীদের স্বীকৃতি আসবে না। আল্লাহ বলে হাবিব পরিচয় দিয়ে সময় নষ্ট করার দরকার নাই। আল্লাহ বলে মাওলা পরিচয় যদি না দে চিনবে কেমনে? আল্লাহ বলে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। বাবা যেরকম ছেলেকে চিনে, মক্কার ইহুদি খ্রিস্টান মুশরিক বাবা যেরকম ছেলেকে চিনে, তার চেয়েও বেশি আপনি নবীকে চিনেন। কে বলতেছে? আচ্ছা ছেলেরে বাবার চেয়ে বেশি কেউ চিনবে? আপনি যদি আমার বাবাকে আমার তারিফ করেন, আমার বাবা হাসবে না?
বলবে যে এটারে জন্ম দিলাম আমি, বড় করলাম আমি। তাহলে হাফেজ রিদওয়ান সাহেব আমাকে হাসানের কি দিচ্ছে, পরিচয় দিচ্ছে, হাস্যকর হবে না? হাস্যকর হবে কেন? ছেলে কিরকম এটা বাবার চেয়ে বেশি কেউ জানবে? জানবে না। তো আল্লাহ বলছে হাবিব, বাবা যেরকম ছেলেকে চিনে, মক্কাবাসী তার চেয়েও বেশি আপনাকে চিনে। কেমনে? সে ইয়াজিদুনাহু মাকতুবান, ইয়াজিদুনাহু, তারা আপনাকে খুঁজে পেয়েছে, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। আপনি নবী আসার হাজার লক্ষ বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত, জবুর, ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। এরপরেও টর্চ লাইট দিয়ে অনেকে নবীর মিলাদ কুজি আছে না? নাই আছে। তা আমিও মাঝে মাঝে গবেষণা করছি, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর শান। কথা ঠিক না? আমার আলা হযরতের জবান খুললে নাত বের হয়। তো কেউ জিজ্ঞেস করেছিল, আহমদ রেদা আপনার জবান করলে নাত বের হয় কেন? সে মাইনে কোরআন সে শিখা। আমি আলহামদুলিল্লাহ বললে সেখানে নবীর শান খুঁজি পায়। আমি আলিফ লাম মিম পড়লে সেখানেও নবীর শান খুঁজে পায়। আমি কুল হু আল্লাহু আহাদ পড়লে সেখানেও নবীর শান খুঁজে পায়। আমার কামাইনে কোরআন সে শিখা, কোরআনের প্রত্যেকটা হরফ যেন নবীর শানের নাত গাইতে শুরু করে দিয়েছে। তাহলে আহমদ রেজা দেখতেছে, কিন্তু আমার বন্ধু টর্চ লাইট দিলেও দেখে না। তো আমি কোরআন খুঁজতেছি, কারণ আমরা কোরআন থেকে দেখতে হবে। কি ও ফাই না কেন? কোরআন বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস কোরআনে আছে না নাই? তা আমার বন্ধু যে টর্চ লাইট দিয়ে কোরআনে মিলাদুন নবী পাচ্ছে না কেন? এটাও কোরআন থাকবে না? অবশ্যই থাকবে। থাকবে না কেন? অবশ্যই থাকবে। কেন সে মিলাদুন নবীর দলিল পাচ্ছে না? কেন সে হায়াতুন নবীর দলিল পাচ্ছে না? এটাও তো কোরআনে থাকার কথা। তখন আমি কোরআন উল্টাইতে লাগলাম, কেন সে দেখে না? কোরআনে তো আছে, সূর্যের মতো পরিষ্কার, এরপরেও তিনি দেখেন না কেন? তখন আমাকে কোরআন জবাব দিচ্ছে। আমার বাবা জবাব দেয় নাই, আমার পীর সাহেব জবাব দেয় নাই, কোরআন আমাকে জবাব দিয়েছে। কি জবাব দিয়েছে? রসুলের বয়স 53 বছর। কত বছর? 53 বছর। মক্কার 700 জন মানুষ কামলিওয়ালার নজরে এসে সাহাবিয়তের মর্যাদা পেয়ে গেছে। দামি না অদামি? দামি। আল্লাহ ইলহাম করলেন, ওহী করলেন, হাবিব কয় বছর দাওয়াত দিলেন? 13 বছর। রেজাল্ট কি? 700। আর কেউ হওয়ার সম্ভাবনা নাই। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যে চিনবার নয় সে আর চিনবে না। তা হাবিব বলে কি করব? আল্লাহ বলে, হাবিব ইয়াসরাব নামক যে দেশটা আছে ওরা নবী দেখে নাই, কিন্তু নবীর জন্য দেওয়ানা হয়ে আছে, তারা নবীর পাগল হয়ে আছে। তা আপনি চলে যান, আশেক যেখানে, আশেক প্রেমিক যেখানে সেখানে চলে যান। তা হাবিব বললেন, মালিক ঠিক আছে। তো 700 সাহাবীরে বললেন, মালিক ওহী করেছে, মক্কায় আর থাকা যাবে না, ইয়াসরাবকে মদিনা বানাইতে হবে, কারণ সেখানে আশেক বসে আছে। আমি ইয়াসরাবে চলে যাব। তা আমি নবীর হুকুম হচ্ছে আমি যাওয়ার আগে তোমরা চলে যাবা। তখন সবার ঘর মক্কায়, সবার পরিবার মক্কায়, সবার চাকরি মক্কায়, সবার বিজনেস মক্কায়। তা আপনার বিজনেস যেখানে, পরিবার যেখানে, ক্ষমতা যেখানে, সেটা ছেড়ে অন্য কোথাও যাবেন? যাবেন না। কিন্তু রাসূল যখন বলছেন সাহাবী আমার ইয়াসরাবে চলে যাও, সমস্ত সাহাবী দুই হাত তুলে বলছে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমাদের ঘরবাড়ির দরকার নাই, পরিবার দরকার নাই, ইজ্জতের দরকার নাই, সম্মানের দরকার নাই। আরে নবী যেখানে আমরা সেখানে, কারণ আমাদের দুনিয়া লাগবে না, মুস্তাফার কদম দরকার আছে। সমস্ত সাহাবী চলে গেছে। এখন মক্কায় আছে 3 জাত। কয় জাত? 1 নম্বর রসুলে আরবি, 2 নম্বর সৈয়দুনা সিদ্দিক আকবর, 3 নম্বর সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। কয়জন হইল? আর কেউ আছে মক্কায়? 27 সফর রাত্রে আমার আল্লাহ ওহী করলেন, হাবিব আর 1 ঘন্টাও মক্কায় থাকার কোনো সুযোগ। এখন চলে যেতে হবে কোথা? ইয়াসরাবে। আছে কয়জন?
দুইজন রসুলের সাথে। আমার নবী বললেন, আলী বিছানায় ঘুমাবা, তোমাকে রেখে গেলাম। কেন? আমার বিছানার নিচে মানুষের আমানত আছে, কাল সকালে ফেরত দিয়া তারপর মদিনায় আসিও। ওই বিছানা মৌতের বিছানা, ওই বিছানা ভয়ঙ্করের বিছানা, যেখানে আলী ছাড়া আর কেউ আছে। রসুল যখন বের হয়ে যাবে, তাহলে আলী ছাড়া আর কেউ নাই। মদিনায় মাওলা আলীকে কেউ জিজ্ঞেস করেছিল, আলী একদম টেনশন ছাড়া, নাক টেনে একদম ফ্রিতে কোন রাতে ঘুমিয়েছেন? আলী বলে, কোন রাতে শান্তিতে ঘুমাইতে পারি নাই। কেন? প্রত্যেক রাতে ঘুমানোর সময় আমার অন্তর বলছে, আলী এটা হয়তো তোমার শেষ রাত, সকালে উঠতে নাও পারো, মরণ হইতে পারে। মরণের যন্ত্রণায় কথা ভেবে আমি জীবনে ঘুমাইতে পারি নাই। কিন্তু একটা রাত, হিজরতের যে রাত ছিল, সেই রাত এমন ঘুম দিয়েছি, আলীর মন বারবার বলছে, কাশ ওই রকম যদি আরেকটা রাত পাইতাম, তাহলে টেনশন ছাড়া ঘুমাইতাম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, আলী ওই বিছানা কি মৌতের বিছানা ছিল না? হ্যাঁ, মৌতের বিছানা ছিল। কাফের তরবারের বিছানা ছিল না? হ্যাঁ। হুঙ্কারের বিছানা ছিল না? হ্যাঁ। চতুর্পাশে আবু জাহেলের চিৎকার, আবু লাহাবের চিৎকার, উতবা সাইবার চিৎকার, উমাইয়ার চিৎকার, কিন্তু এর মাঝে আমি টেনশন ছাড়া ঘুমাই গেছি। কেন? রসুল বলেছে, আলী সকালে আমানত পৌঁছায়া তারপর মদিনায় আসিও। রসুল যখন বলেছে মদিনায় আগামীকাল আসিও, সেদিন বুঝে গেছি তরবারে যদি 100টাও হয়, মুশরিক যদি 1000 হয়, আলী আজ রাত মারা যাবে না। কেন? কামলিওয়ালা বলেছে কাল মদিনায় আসিও। আমি টেনশন ছাড়া ঘুমাই গেছি। আমি টেনশন ছাড়া ঘুমাই গেছি। কেন? রসুল বলছে কাল মদিনায় আসিও। তখন আলী বুঝে গেছে অন্য রাতে মরার সম্ভাবনা আছে, আজকের রাতে মরার কোনো সম্ভাবনা নাই। সেজন্য আমি মৌতের বিছানায় কি হয়ে গেছে, ঘুমাই গেছি। আমার রসুল, আলী ঘুমাও। আলী বললেন, আপনার বিছানায় আমি ঘুমাবো? বলছে, হ্যাঁ। কেন? আমি ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন। আমি যখন বের হয়ে যাব, রিসালাত নিয়ে যাব, আর কিয়ামত পর্যন্ত রসুল আসার কোনো সুযোগ, নবী আসার কোনো সুযোগ। তো ইসলাম টিকবে কেমনে? আলী বিছানায় দুইটা নিয়ামত, একটা রিসালাত আর একটা বেলায়েত। রিসালাত নিয়ে নিলাম, শুয়ে যাও, আলী তোমাকে বেলায়েতের বাদশা বানায়া দিলাম। আলী তোমার বেলায়েত নিয়ে নাও। সেজন্য আশরাফি তিনি উপরে থাকলে দেখবে আলী বসে আছে, কাদেরি উনি উপরে থাকলে দেখবে আলী বসে আছে, চিশতি উনি উপরে দেখলে দেখবে আলী বসে আছে, নকশবন্দি মুজাদ্দিদি উনিও দেখলে দেখবে আলী বসে আছে, রেফাই উনি উপরে দেখলে দেখবে আলী বসে আছে। আলী নাই, বেলায়েত নাই, আলী আছে, বেলায়েত রয়ে গেছে। আলী সারা বেলায়েত নাই। রসুল বলে, বিছানায় শুয়ে যাও, রিসালাত আমি নিয়ে গেলাম, বেলায়েত তোমার দিয়ে দিলাম। আশরাফিও বলতেছেন গলি গলি আলী আলী, কাদরিও বলতেছেন গলি গলি আলী আলী, ইমাম আহমদ রেজাও বলতেছেন গলি গলি আলী আলী, সবাই বলতেছেন আলী। কেন? আমার রসুল বলে বেলায়েত নিতে হলে ওই গলি গলি আলী আলী বলতে হবে। সেজন্য আলী সারা বেলায়েত আসবে না। আমার রসুল বলেন, আবু বকর আলীর কাছ তো বুঝাই দিলাম, তুমি কেন সাথে? সবাই তো চলে যাচ্ছে, আমি কেন সাথে? আমার রসুল বললেন, আবু বকর গাছের ছায়া দেখছো? সে দেখছি। পাথরের দেখছি, পানির সে দেখছি, মানুষের দেখছি, আমার তো অনেক দিন দেখলা, ছায়া দেখলা নেই? আবু বকর বলে, জীবনে তো দেখি নাই। আমার রসুল বলেন, আমার ছায়া কই? আমি না মাখলুক, মাখলুকে তো ছায়া ডাকতে হয়। সিদ্দিক বলে, জীবনে দেখি নাই। আমার রসুল হাসি দিয়ে বলে, ছায়া কি ছায়ারা দেখে? আরে আমার ছায়া আছে, আমার ছায়ার নাম সিদ্দিক। সেই জন্য নবী যেখানে সিদ্দিক সেখানে, নবী যেখানে, নবী মক্কায় সিদ্দিক মক্কায়,
নবী গারে সুরে, সিদ্দিক গারে সুরে। নবী মদিনায়, সিদ্দিক মদিনায়। নবী রওজায়, সিদ্দিক আপনি কই? আমি ছায়া, আমিও রওজায় রয়ে গেছে। নবী যেখানে ছায়া সেখানে। সাইয়েদনা মাওলা আলী রে বললেন, আমি যদি বের হয়ে যায় দরজা বন্ধ করে আমার রুমে বিছানায় কি করবা? ঘুমাবা। রসুল দরজা খুললেন, দেখলেন 40 জন মুশরিক নেতা 40 তরবারি নিয়ে জমজম করে বলতেছে, বের হইলে কূপ মারবো, গলা একদিকে চলে যাবে, শরীর আরেক দিকে চলে যাবে। আমার রসুল বললেন, আবু বকর পিছনে, আলী পিছনে। দুজন চিৎকার দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, সামনে ভয়ঙ্কর পরিবেশ মনে হচ্ছে, পিছনে না সামনে দেন, আমরা কর্তান দিতে রাজি আছি। কামলিওয়ালা বলে, না, ইসলামের বিজয়ের জন্য আবু বকর কেউ লাগবে, আলী কেউ লাগবে, আজকে জান দেওয়ার সময় আসে নাই, পিছনে তাকাও, বাকিটা আমি করছি। আমার নবী নিচু হইলেন, এক মুষ্টি বালি নিলেন, বলেন এক মুষ্টি বালি থেকে 1 কেজি আসবে, হাফ কেজি, 1 পা। 1 মুষ্টি বালি নিয়ে যদি আমি এভাবে মারি, কয়জনের চোখে পড়বে? 3 জন, 5 জন, 10 জন, বেশি পড়বে। কারণ আমার রসুল বালি নিলেন, এইভাবে মারলেন, 40 জনের 80 চোখে পড়ে গেছে। 40 জনের কয় চোখ? 80 চোখ। ওরা চোখ কসলাইতে আছে, রসুল চলে যাচ্ছে, সিদ্দিক নবীর পিছনে পিছনে চলে গেছে, আলী দরজা বন্ধ করে দিয়েছে। কেন? রসুল তো চলে গেছে, কিন্তু 40 জনের 80 চোখে বালি রয়ে গেছে। রহমতুল্লিল আলামিন যখন অনেক দূরে চলে গেছে, আল্লাহ ডাক দেন, হাবিব আপনার ঘরের আশেপাশে 40 জন মুশরিক নেতা 40 তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, বের হইলেন কেমনে? বের হইলেন কেমনে? হাবিব বলে, মাওলা আমার এই ডান হাত দিয়া বালি নিলাম, তারপর সেইভাবে তুললাম, তারপর সেইভাবে মারলাম একদিকে। 40 জনের 80 চোখে বালি পড়েছে, তারা এখনো চোখ কসলায়। আমি অনেক দূরে চলে এসেছি। আল্লাহ বলে, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব হাত আপনার ছিল, আপনি মারেন নাই, আমি আল্লাহ নিজে মেরে দিয়েছে। আমি আল্লাহ। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে না? 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এন্ডিং এর দিকে আসতেছি। গভীর মনোযোগ। তাহলে হাত কার? রহমতুল্লিল। মারছে কে? আল্লাহ বলছে আমি মারছি। এখন গভীর মনোযোগ। 40 জনের চোখে বালি পড়ছে বিদায় নবী, কিন্তু নবী তখন ছিল কি ছিল না? নবী হাজের ও নাজের ছিল, কিন্তু 40 জনে দেখে নাই। কিসের কারণে দেখে নাই? চোখে কি পড়ছে? কিন্তু আবু বকর তো ছিল, আলীও তো ছিল, তো বালি যখন মারছে 40 জনের চোখে পড়ছে, কিন্তু আবু বকরের চোখে পড়ে নাই বলে উনি নবীর সাথে বের হয়ে গেছে, আলীর চোখে পড়ে নাই বলে উনি দরজা বন্ধ করে দিয়েছে। বালিও যেন সিদ্দিকরে চিনে, বালিও যেন মাওলা আলীরে চিনে। ওগো সিদ্দিক দেখলেন কেমনে যে চোখে বালি পড়ে নাই? আলী দেখলেন কেমনে যে চোখে বালি পড়ে নাই? আবু জাহেল দেখিস নাই কেন যে চোখে বালি পড়ছে? আবু লাহাব দেখিস নাই কেন যে চোখে বালি পড়ছে? উতবা সাইবা উমাইয়া দেখিস নাই কেন যে চোখে বালি পড়ছে? নবী ছিল, চোখে বালি পড়ার কারণে 40 জন দেখে নাই, কিন্তু 2 জন দেখছে। ওই 2 জনের নাম আশেক। আজকেও বাংলাদেশে যারা বলে নবী দেখি না কেন, নবী দেখি না কেন, আমরা বলি দেখবি না, চোখে বালি পড়েছে। চোখে কি পড়ছে? চোখে কি পড়ছে? বালি পড়ছে। এটা আল্লাহ কোরআনে বলছে। চোখে কি পড়ছে? তো ও টর্চ লাইট দিয়ে কোরআনের ঈদে মিলাদুন নবী খুঁজে পাই না। তা আমরা বলি আবু জেহেলের চোখ দিয়া ঈদে মিলাদুন নবীর দলিল দেখা যায় না, আবু লাহাবের চোখ দিয়া নূর নবীর দলিল দেখা যায় না, উতবা সাইবার চোখ দিয়া হায়াতুন নবীর দলিল দেখা যায় না। চোখে বালি পড়ছে, আগে চোখ পরিষ্কার কর। চোখে বালি নিয়ে টর্চ লাইট দিলে কেমনে দেখবি ভাই? কথা ঠিক না? চোখে কি পড়ছে? বালি পড়ছে। কিন্তু আমার আলা হযরত দেখে ফেলতেছে। ইমাম আহমদ রাজা আপনি দেখেন কেমনে? আবু বকরের চোখ লাগাইছে। কাছে লাগছে? আবু বকরের চোখ লাগাইছে। আশরাফি দেখেন কেমনে? আলীর চোখ লাগাইছে। সেজন্য আমার চোখে কি পড়ে নাই? বালি পড়ে নাই। সেজন্য অনেকে নবী দেখে না, সে গুথায় লাঠি দিয়ে। নবী দেখি না কেন, নবী দেখি না কেন? তো আমি বলি লাঠি দিয়ে না গুথায়, চোখে যে বালি পড়ছে ওই বালিটা
ঠিক করে নাও, তুমিও নবী দেখবা। আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়া মুহাব্বত সৈয়দি ইমাম আহমদ রাদাহা ফাদিলে বেরেলভী, আরে বেরেলির চাটাইতে বলছে জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मखा तुम्हारे लिए, चुनी ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आई हा तुम्हारे लिए। কিন্তু নবী দেখা যায় না। আবার আমার বেরেলি দেখছেন, आज ले उनकी फना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे अगर क़यामत को मांग गया। নবী দেখে নাই। আমার বেরেলির কন্দল লিখছে, আহমদ রেজা তোমারে কতজনে মুফাসসির বলে, কিন্তু তুমি নিজের মুফাসসির বলিও না। কতজন তোমারে মুহাদ্দিস বলে, তুমি নিজের মুহাদ্দিস বলিও না। কতজন তোমারে বিজ্ঞানী বলে, তুমি নিজের বিজ্ঞানী বলিও না। কতজন তোমারে বক্তা বলে, তুমি বক্তা বলিও না। তো আহমদ রেজা বলছে, কি বলবো নিজেরে, কি বলবো নিজেরে। তখন আহমদ রেজার কলম বলছে, খৌফে নরক আই রদা তু হি আব্দে মুস্তফা, তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আহমদ রেজা তোমার আসল পরিচয়, তুমি গোলামে মুস্তফা হয়ে গেছো। কিন্তু এরপরেও নবী দেখে নাই। আহমদ রেজা বেরেলির চাটাইতে সময় কাটিয়েছে, রসুল দেখে নাই। চলে গেছে কাবা, তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। সেখানে আহমদ রেজার কলব বলছে, দেখছি কাবা, কিন্তু মন বলছে কাবারও কাবা। তখন ডাক দিলেন, হ্যাঁ জিও आओ शहंशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। আহমদ রেজার চোখ নবী দেখে নাই। চলে আসলেন সোনার মদিনার সবচেয়ে গম্ভীরের ওই নিচে এসে আহমদ রেজা বলছেন, নবী গো বেরেলির চাটাইতে বসে নাথ শরীফ লিখেছি, দেখি নাই। কাবার সামনে বসে নাথ শরীফ লিখেছি, দেখি নাই। এখন ওই রওজাকে সামনে নিয়ে বলছে, উঠা দো পর্দা দিখা দো চেহারা কমল। গলা ডাক দিন, আহমদ রেজা এতদিন দেখা না দিয়া পেরেছিলাম, আজ এত লুৎফ নিয়ে বলছো উঠা দো পর্দা দেখা দো চেহারা। যাও রওজা সরিয়ে দিয়েছি, আহমদ রেজা মুস্তাফা দেখতে থাকো। কে বলে নবী দেখে না? কে বলে নবী দেখে না? আহমদ রেজা হও নবী দেখতে বাবা। আহমদ রেজা তো হ, তারপর নবী দেখতে বাবা। আহমদ রেজা উসে উঠা দো পর্দা দিখা দো চেহারা। আহমদ রেজা শুধু আপনি পেয়েছেন না, এই ওঠা দো পর্দা দিখা দো চেহারা এই নাথ শরীফ পরে পরে অসংখ্য আশেক কামলিওয়ালার দিদার পেয়ে গেছে। আছে না নাই? আছে। হতে পারে নাই তো, হতে পারি নাই, হতে পারি নাই তো আহমদ রেজা। এমনি বলতেছি মসলকে আলা হযরত, হতে পারি নাই। হতে পারলে আমিও কেন নবী দেখবো না? আমিও তো নবী দেখার কথা। তো এখন চোখে বালি পড়লে টর্চ লাইট দিলে কিছু হবে? হবে না তো। সিদ্দিকের চোখ লাগবে, মাওলা আলীর চোখ লাগবে। ওই চোখে নবীর ইশকের প্রেমে বিভোর হয়েছে বালি বলে আমি সিদ্দিকের চোখেও পড়ব না, আমি মাওলার চোখেও পড়ব না। কেন? যারা নবীর প্রেমে বিভোর হয়ে যায় বালিও তাদেরকে তাজিম করা শুরু করে দেয় না। সেজন্য কেউ যদি না পান, আপনি বলবেন আমি পাই নাই, কিন্তু এটা বলবেন না হাদিসে নাই, কোরআনে নাই, এটা বলবেন না। কারণ চোখে বালি থাকলে পাবেন কেমনে? কথা ঠিক না? সেজন্য আপনার চোখে বালি পড়ছে এটা বলার দরকার নাই। আপনি বলবেন আমি পাই নাই, এতটুকু বললে আমরা বুঝে নিব যে চোখে কি পড়ছে বালি, এতটুকু বললে আমরা বুঝে নিব, এত ব্যাখ্যা করার দরকার কি? উনি যখন বলবে আমি পাই নাই, তখন আমরা বুঝবো চোখে কি পড়ছে। ওই বালিটা এখনো কি হয় নাই, ক্লিন হয় নাই, পরিষ্কার হয় না। কিন্তু এটা বলবেন না যে আমি পাই নাই বললে বলা যায় কোরআনে নাই হাদিসে নাই, এটা বলবেন না। কেন? চোখ সমস্যা আপনার, সেজন্য আপনি দেখেন নাই, কিন্তু 1400 বছর ধরে ওলামায়ে কেরাম চোখে দেখতে পেয়েছে। কথা ঠিক কিনা? তাহলে আমার নবী দরকার আছে না নাই? আছে। বাস কথা আমার শেষ করে দিচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাত গভীর হয়ে গেছে। রাত কি হয়ে গেছে? আমি শুয়ে গেছি, রহমতুল্লিল আলামিন তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। হঠাৎ কে যেন টাক টাক করে আওয়াজ করছে। তখন তো আর মোবাইল নাই, ক্যামেরা নাই, দেখবে কেমনে বাহিরে। হযরতে আম্মা জান আয়েশা বললেন, আনা আখাফ, আমি ভয় পেয়ে গেছি। কারণ মদিনায় ইহুদিও আছে, মুনাফিকও আছে। কেন কি গভীর রাত্রে চলে এসেছে? আমি ভয়ে দরজা খুলছি না, কারণ মেয়ে মানুষ। রসুল নামাজ শেষ করে উনি সামনের রুমে গেলেন। আমি পর্দার ভেতর থেকে দেখছি এই গভীর রাতে কে আসছে।
রসুল যখন দরজা খুলছে তখন আমি ভেতর থেকে দেখতে পাচ্ছি মুনাফিকও আসে নাই, ইহুদিও আসে নাই, কামলিওয়ালার আশেক চলে এসেছে। নবীর আশেক আসছে। রসুল বললেন তাআল, ভেতরে আহ। ভিতরে যখন আসলেন উনি রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুক, আমি একটা কথা বলতে আসছি, আমার জানের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার মা বাবার চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার পরিবারের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনি যে বলছেন আই লাভ মুহাম্মদ, এটা আমাদেরকে কোন ব্যক্তি শিখাই নাই, এটা আমাদেরকে সাহাবী রাসূল শিখিয়েছেন। উনি বলছেন আনা উহিব্বুক, আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে এশা পর্যন্ত আপনার দিকে যখন তাকিয়ে থাকে কলব বড় ইতমিনান, প্রশান্তি থাকে, দুনিয়ার কিছুই মনে পড়ে না। কিন্তু যখন বিদায় দেন আমি তো ঘরে চলে যাই, কিন্তু আমার কলবটা ছটফট করে, সুখ বলে নবী দেখব, কলব আসকুরুকা অটোমেটিক ইয়া রাসূলুল্লাহর জিকির করে। ইয়া রাসূলুল্লাহ, এই যে মাঝখানে 2-3 ঘন্টা আপনারা দেখি নাই, আমার কলব চিৎকার করছে, সুখ দিয়ে পানি বের হচ্ছে। এই পানি দুনিয়ার কারো মহব্বতে নয়, আপনার মহব্বতে আমার রহমতের নবী বসে গেছে। ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, যাও, গভীর রাতে এসেছ, আমি বিরক্ত হই নাই, আমি নবী তোমার সামনে বসে আছি, তুমি 2 নয়ন জুড়ে আমার দিকে তাকাও, যতক্ষণ তোমার অন্তর শান্তি হবে না ততক্ষণ আমি নবী তোমার সামনে বসে থাকবো। সাহাবী 2 চোখ দিয়ে নবীর দিকে তাকাচ্ছে। তো নবী দেখলে শান্তি না অশান্তি? শান্তি। কিন্তু ওই সাহাবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমার নবী বললেন, আমার দেখলে তো শান্তি আসবে, হাসি আসবে, কিন্তু তুমি না হাসে কাঁদছো কেন? সে আর রাসূলুল্লাহ, একটা কথা মনে পড়ে গেছে। কি কথা মনে পড়েছে? একদিন আমি মারা যাব, আপনিও দুনিয়া থেকে সফর করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুনিয়ায় আছেন সেটা আমাদের জন্য বড় নিয়ামত। আপনি যে দুনিয়ায় আছেন সেটা আমাদের যোগ্যতা নয়, আপনি আমাদের উপর দয়া করেছেন। কারণ আপনার মাকাম এখানে নয়, আপনার মাকাম তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আপনার মাকাম তো ওইখানে, কিন্তু এখানে আছেন আমাদের মতো গুনাহগারগুলোরে জান্নাতি বানানোর জন্য। আপনার তো আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যখন সবাই নফসি বলবে তখন আপনি তো প্রধান অতিথি। কোথায় আপনি, কোথায় আমরা? কিন্তু আমাদের সাথে আছেন, এটা আপনার দয়া, এটা আপনি রউফুর রহিম, এটা আপনি সিরাজুম মুনীর, আপনি রহমতুল লিল আলামিন বলেই আমাদের মতো অযোগ্যদের মাঝখানে থেকে আমাদেরকে দামি করেছেন। সেই জন্য কাবা দামি বন্ধু, মক্কা দামি, সৈয়দপুরের চেয়ে মক্কা দামি, মদিনার চেয়ে মক্কা দামি, কথা ঠিক। কিন্তু ইত্তেফাকাল উলামা, সমস্ত আলেম একমত হয়েছে মদিনার চেয়ে মক্কা দামি, ইল্লা, তবে হ্যাঁ, নবীর রওজাই আতহার যেটা আছে ওই রওজা মক্কার চেয়েও দামি, ওই রওজা আরাফার চেয়েও দামি, ওই রওজা কাবার চেয়েও দামি, ওই রওজা লৌহ কলম আরশের চেয়েও দামি হয়ে গেছে। এটা আমি বলি নাই, ইত্তেফাকাল উলামা, জমহুর না, সমস্ত আলেম একমত হয়েছে নবীর রওজা কাবার চেয়ে দামি। আর আপনি বলেন আমি কাবা দেখেছি, মদিনায় যাওয়ার দরকার নাই। আর ইত্তেফাকাল উলামা, নবীর রওজা কাবার চেয়ে দামি। কেন? সে এই নবী আসছে বলেই তো কাবা কাবা হইছে। এই রসুল না আসলে আমার কি ঠিকানা হইতো, আপনার কি ঠিকানা হইতো? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমিও মারা যাব, আপনিও দুনিয়ার সফর শেষ করে ফেলবেন, কারণ আপনি দুনিয়াতে জাহেরি ভাবে চলে যেতে হবে। কিন্তু আমার মনে পড়ে গেছে আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার যে মাকাম আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, রুফিত, আপনাকে উপরে তোলা হবে, আপনি থাকবেন মাআন নবিয়িন, নবীদের সাথে, রসুলদের সাথে। আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাতও দেয়, আমরা থাকবো নিচের জান্নাতে, সেখানে আপনার সাথে আমাদের কি হবে না, দেখা হবে না। তো 3 ঘন্টা না দেখলে আমি সইতে পারি না, 4 ঘন্টা না দেখলে আমি পাগলের মতো হয়ে যায়, 5 ঘন্টা না দেখলে আমার ঘুম হারাম হয়ে যায়। আর জান্নাতে গিয়ে আপনারে দেখবো না, হে রাসূলুল্লাহ, আমি থাকবো কেমনে? ওই জান্নাতের দরকার নাই যেখানে নবী দেখা যায় না। সাহাবী, ওই জান্নাতের দরকার নাই যেখানে কি দেখা যায় না, নবী দেখা যায় না। আমি জান্নাতে যাই কি করব? আমার জান্নাতের বালাখানার দরকার নাই।
আমার জান্নাতের হুরের দরকার নাই, আমার জান্নাতের বাগানের দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল। যারা 2 ঘন্টা না দেখলে আমি পাগল হয়ে যায়, 3 ঘন্টা না দেখলে স্থির হইতে পারি না। এটা যখন বললেন উনি কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য বলেছে। ফাসাকাতা রাসূলুল্লাহ, আমার নবী চুপ হয়ে গেলেন। কারণ সাহাবী তো মিথ্যা বলে নাই, সত্যই তো বলেছে। রসুল আমাদের মাঝে আছে, এটা তো রসুল আমাদের উপর দয়া করেছেন, নাহলে আমাদের কি যোগ্যতা আছে? কিন্তু কাল হাসরে কোথায় রসুলের মাকাম, কোথায় আপনার মাকাম? সেখানে কি দেখা হওয়া সম্ভব? সম্ভব নয়। যখন আমার রসুল চুপ হয়ে আছে, ফালাম ইয়ারুত, আমার নবী কোনো উত্তর দেন নাই। সাহাবী কান্না করে নবীর ঘর থেকে বের হয়ে গেছে। সাহাবীর কান্না আরশ পর্যন্ত কবর হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, জিবরিল, সিদরাতুল মুনতাহায় বসে আছো কেন? কামলিওয়ালারা আশেক নবী দেখবে না বলেই কান্নাকাটি করছে। আমার কামলিওয়ালা চুপ হয়ে আছে, কেন? মিথ্যা বলে নাই, সত্য বলেছে। কিন্তু আমি আল্লাহ সইতে পারি নাই। ওর মতো একজন না, কিয়ামত পর্যন্ত রসুলের জন্য এরকম আশেক বের হবে। যাও জিবরিল, কামলিওয়ালারে বলো তারে যেন ডাক দেয়। জিবরিল আসলেন, হাবিব ডাকেন তারে। হাবিব বললেন, এদিকে এসো গোলাম। গোলাম দৌড় দিয়ে আসলেন। আল্লাহ বললেন, হাবিব, মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলহু, এইভাবে যে আল্লাহ এবং রসুলকে ইতাআত করবে, পাগলামি করবে, রসুলকে ভালোবাসবে, আমি আল্লাহর ঘোষণা, ফাউলাইকা, ও একজন না, কিয়ামত পর্যন্ত ওর মতো যারা রসুলের দেওয়ানা হয়ে যাবে, মাআল্লাযিনা আনআমাল্লাহু মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। প্রেমিক, তুমি ভালোবেসেছো নবীকে, তুমি নবীর মতো নও, তোমার আমল নবীর মতো নও, তুমি কোনো দিক দিয়ে নবীর মতো নও, কিন্তু ভালোবাসার কারণে আমি আল্লাহ ওয়াদা করছি, কাল হাসরে নসরে জান্নাতে আমি তোমার সাথে নবীর সম্পর্ক গড়াইয়া দিয়ে দিব। তাহলে দুনিয়াতে নবী ভালোবাসলে কাল হাসরেও নবীর সাথে থাকার সুযোগ আছে না নাই? জান্নাতে আছে না নাই? তাহলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাবিটা অযৌক্তিক না, এই দাবিটা যৌক্তিক। কেন? যারা কাল হাসরে আমার নবীর সাথে থাকতে চায়, তাদেরকে দুনিয়ায় একটা স্লোগান বুকে ধারণ করতে হবে। ওই স্লোগানের নাম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্লোগানের জন্য যদি জান দিতে হয়, আমরা হাসতে হাসতে জান দিতে রাজি আছি। বাস এখন রসুলকে জানের চেয়েও ভালোবাসার দরকার আছে না নাই? আছে। সেজন্য আমরা ইমাম পেয়েও খুশি, আমরা রসুল পেয়েও খুশি। এই রসুলকে বুকে ধারণ করার দরকার আছে না নাই? যেহেতু একটা পার হয়ে গেছে, আগামীকাল লো মাহফিল এখানে আছে ইনশাআল্লাহ। যেখানে শেষ করেছি সেখান থেকে বাকি সিলসিলা কি হবে? জারি হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। রব্বুল আলামিন কামলিওয়ালার গোলাম হিসেবে যেন আমাদেরকে কবুল করে নেয়। সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হবে, কিন্তু নবী নিয়ে কম্প্রোমাইজ। কয়টা জিনিস তুমি বুকে আসবে, তাও নবীর কারণে। তোমাকে বুক থেকে ফেলে দিব, তাও কার কারণে? নবীর কারণে। একটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে, এটার নাম রহমতুল্লিল আলামিন। এই জায়গায় আমরা এক বিন্দু ছাড় দিতে পারবো, সব বিষয় ছাড় দিব, কোনো সমস্যা নেই। একসাথে বসে খাবেন, খাবো, একসাথে বসে গল্প করবেন, করব, একসাথে বসে হাসবেন, হাসবো, সব করব। কিন্তু যদি নবী শানে সামান্য পরিমাণ বেয়াদবি হয়, আমরা জিহ্বা টান দিতে দেরি করব না। বাস এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোনো কিছু নিয়ে ঝামেলা আছে কি? রসুল নিয়ে রসুলকে ভালোবাসলে আমরা বুকে নেব, রসুলকে বাদ দিলে আমরা, সেটা বাবাও যদি হয়, সেটাকে আর মাথার উপর রাখার কোনো সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে ব্যক্তিওয়ালা না হইয়া নবীওয়ালা হওয়ার তৌফিক নসিব করে। সুন্নি আর অসুন্নির মধ্যে পার্থক্য হচ্ছে, অসুন্নিরা বক্তারা রাখে 1 নম্বরে, বক্তারা রাখে কয় নম্বরে? নবীর রাখে 5 নম্বরে। আর সুন্নিরা
নবীরে রাখে 1 নম্বরে, বক্তারা রাখে 5 নম্বরে। এটাই হচ্ছে সুন্নি আর অসুন্নির মধ্যে পার্থক্য। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি আমার বাচ্চার জন্য শুভকামনা রইল, জিসানের জন্য আল্লাহ তাকে সানিয়া ওয়াইসকরণ হিসেবে কবুল করুক, বেলালের আশেক হিসেবে কবুল করুক, তার জবানে তার গলায় আল্লাহ আরো বেশি লুৎফ নসিব করুক। আপনাদের জন্য দোয়া রইল। সৈয়দপুর থেকে চট্টগ্রাম অনেক দূরে হইলেও আপনাদের সাথে আমার অবস্থান দূরে, কিন্তু রুটা দূরে না, রুটা কাছে আছে। কারণ আমরা নবী প্রেমিক যেখানে থাকি, আমরা একটা রসুনের কুয়ার মতো, আমরা একই ছিলাম, একই আছি, একই থাকবো। আজকে যেমন আছি ইনশাআল্লাহ আমার মন বলছে কাল হাসরের ময়দানে কামলিওয়ালার কদমে আমরা আবারও একসাথে উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
नजरे उशाक़ नबी है ये मेरा हर्फ गरीब मिंबरो वाज में लड़ते रहे आपस में खतीब मिंबरो वाज में लड़ते रहे आपस में खतीब ये अक़ीदा रहे अल्लाह करे मुझे को नसीब मैं तो मालिक ही कहूँगा कि गो मालिक के हबीब यारी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा यारी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा नहीं सुनता ही नहीं मांगने तमाम हज़रात मिल के पढ़े नहीं सुनता ही नहीं ला तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा और मक्ता है हुजूर समात फरमाए तुझसे हर चंद वो है कदरो फजाइल में रफ़ी कर नसीराज मगर फिक्रे रज़ा की तौसीर कर नसीराज मगर फिक्रे रज़ा की तौसीर पास है उसे की शफ़ाअत का वसीला भी वफ़ी तेरी सरकार में लाता है रज़ा उस को शफ़ीर जो मेरा गौसी है और लाडला बेटा तेरा जो मेरा गौसी है और लाडला बेटा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा और हुजूर चंद अशार बंगला कलाम की फरमाइश हुई है पढ़ रहा हूँ समात फरमाए उससे कब्ल दुरूद पाक का नज़ारा मिल के पढ़े सल्लल्लाहु अलैहि या हबीब अल्लाह हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রসূল জাহান্নাম কেউ
शाह